হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফ। শীতকাল মানেই পিঠাপুলি খাবার দিন, তাই আজকের পৌষ পার্বণ পর্বে আমাদের সকলের খুবই প্রিয় ও চিরপরিচিত ভাপা পুলি পিঠা রেসিপি নিয়ে চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই পিঠার কাইটা বানিয়ে নেব, সেই জন্য একটা ননস্টিক কড়াইয়ে 2 কাপ জল গরম হতে বসিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনটা গলতে দেব। নুন গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। বাড়িতে সাধারণত যে সেদ্ধ চালটা আমরা খাই সেই চালটা দিয়ে আমি এই গুঁড়োটা বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে দোকানের কেনা চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। তবে খেয়াল রাখবেন চালের গুঁড়োটা যেন খুব মিহি ধরনের হয়, না হলে কিন্তু পিঠা ভালো হবে না। এখানে আমি 2 কাপ মাপের চালের গুঁড়ো নিয়েছি আর 2 কাপ জল দিয়েছি, মানে যতটা চালের গুঁড়ো নেবেন ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে। এভাবে একটু চালের গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে। তারপর একদম ধিমে আছে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে। 5 মিনিট পর ফ্লেমটা অফ করে দিয়েছি, ঢাকাটা সরিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছুকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় যদি মনে হয় কাইটা বেশি সফট হয়ে গেছে তাহলে আপনারা আরেকটু চালের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। আবার যদি মনে হয় এটা একটু হার্ড লাগছে তাহলে এর মধ্যে সামান্য গরম জল দিয়েও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। কাইটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এই কাজটা এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। আর মাখবার সময় যদি হাতে গরম লাগে তাহলে অল্প করে ঠান্ডা জল লাগিয়ে আবারও মাখতে হবে। তবে খেয়াল রাখবেন যাতে খুব বেশি জল এর মধ্যে না লাগে, তাহলে কিন্তু কাইটা কাদা কাদা হয়ে যেতে পারে। ডোটা দেখুন আমি বানিয়ে নিয়েছি। ডোটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য একটা পরিষ্কার কাপড়কে ভালো করে জলে ধুয়ে জলটা ভালো করে চিপে ফেলে দিয়ে সেই শুকনো ভেজা কাপড়টা দিয়ে আমাদের ডোটাকে এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। এর ফলে ডোতে ময়েশ্চারটা বজায় থাকবে আর এটা শুকিয়ে যাবে না। পিঠার ভেতরের পুরটা আমি আগেই বানিয়ে নিয়েছি। এখানে অর্ধেক নারকেল আর 250 গ্রাম চিনি দিয়ে আর একটু এলাচ গুঁড়ো দিয়ে পুরটা বানানো রয়েছে। এই পুরের ডিটেলসটা আপনারা এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম দুধ পুলি পিঠা, সেই ভিডিওটাতেও কিন্তু পেয়ে যাবেন। ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। এবার পিঠেগুলোকে বানিয়ে দেখাচ্ছি। যে ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ নিয়ে বাকি ডোটাকে আবারও ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ডোটা কোনো রকমভাবে শুকিয়ে না যায়। এবার হাতের সাহায্যে এটাকে একটা গোল বলের মতো আকারে গড়ে নিয়ে দুটো বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে হাত ঘুরিয়ে এটাকে একটা কাটোরি বা বাটির শেপে গড়ে নিতে হবে। খেয়াল রাখবেন এটা গড়ার সময় যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয়। পাতলা হলে পিঠেগুলো ভেঙে যাবে, আবার বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না। এবার অল্প পুর এর মধ্যে দিয়ে এইভাবে উঠিয়ে পিঠের মুখ দুটোকে সিল করে দিতে হবে। একটু চেপে দিতে হবে। নিচটাকে আমি একটু এইভাবে চেপে এটাকে একটু বাঁকিয়ে দিচ্ছি, কারণ অনেকেই এটাকে চন্দ্রপুলি পিঠা বলে, কারণ এটা চন্দ্রের শেপ হয় বলে। আবার আপনারা চাইলে এই পিঠেটাকে এইভাবেই রাখতে পারেন কিংবা ডিজাইন দিতে পারেন। ডিজাইন দেওয়ার জন্য হাতে আমি অল্প চালের গুঁড়ি মাখিয়ে নিচ্ছি। তারপর দেখুন টেনে টেনে পিঠাটাকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। এটা আপনাদের দেখে শিখতে হবে, এটা মুখে আমি বলে বোঝাতে পারবো না। এই তৈরি হয়ে গেল একটা পিঠা। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে একটা কাটোরি বানিয়ে নিয়েছি, তার মধ্যে পুরটা দিয়ে দিলাম। এইবার হাতের সাহায্যে মুখটাকে ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। তারপর হাতে একটু শুকনো চালের গুঁড়ো লাগিয়ে নিয়ে দেখুন এইভাবে সাইডগুলোকে চেপে চেপে একটু টেনে টেনে উপরের দিকে উঠিয়ে পাতলা করে মুড়ে দিতে হবে। তাহলেই একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। খুব ইজি কাজটা, খুব একটা কিন্তু কঠিন কাজ নয়, আপনারা চেষ্টা করলেই পারবেন। তো দেখুন রেডি হয়ে গেল আমার আরেকটা পিঠা। এইভাবে আমি সবকটা পিঠাই বানিয়ে নেব। একটা কড়াইয়ে বেশ খানিকটা জল গরম হতে বসিয়েছি। জলটা দেখুন ফুটে উঠেছে।
এবার কড়াইয়ের ওপর একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন জলটা এতটা পরিমাণ নেবেন যাতে ঝাঁঝরি থালার নিচটা জলে টাচ না করে, না হলে কিন্তু পিঠেগুলো ভিজে যাবে। একটা পরিষ্কার সুতির কাপড় ঝাঁঝরি থালার ওপর পেতে দিলাম। এই কাপড়টা দেওয়াতে ঝাঁঝরি থালার সাথে পিঠেগুলো কোনো রকমভাবে সেটে যাবে না। বানিয়ে নেওয়া পিঠেগুলোকে এর ওপরে সাজিয়ে দিচ্ছি। আমি 4টি পিঠা একসাথে সাজিয়ে দিলাম। এবার কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। একটা ঢাকনির সাহায্যে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে সেটাকেও কিন্তু বন্ধ করে নিতে হবে। দেখুন আমি এইভাবে বন্ধ করে নিয়েছি। লো মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য পিঠাগুলোকে হতে দিতে হবে। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। খুব সাবধানে কিন্তু কাপড়টা আমাদের সরিয়ে দেখতে হবে পিঠেগুলো হয়েছে কিনা। এই সময় ফ্লেমটা অবশ্যই অফ করে নেবেন। আর কাপড়টা কিন্তু চূড়ান্ত গরম পর্যায়ে থাকবে, তাই হাতে ভাপ লাগতে পারে, তাই খুব সাবধানে কিন্তু কাজটা করবেন। পিঠেগুলো দেখুন হয়ে গেছে। পিঠেগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলোকেও একইভাবে বানিয়ে নেব। ভাপা পুলি পিঠা একদম রেডি সার্ভ করবার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।